তোমরা কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছো আর আমি রিপ্লাই দিতে পারছি না। তো রিপ্লাই কেন দিতে পারছি না, যে ইজ এ রিজন যেই জন্য আমি রিপ্লাই দিতে পারছি না। রিজনটা কি এটাও তোমাদের খুলে বলছি। বাংলা ব্লগ চ্যানেল, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আজকে সকালবেলা থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই আছে, কিন্তু গরম যেরকম থাকে সেরকমই আছে। যাই হোক, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনি হোক, তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমাদের গাছপালাগুলো না একদম আউট অফ শেপ হয়ে গেছে, সব এরকম বেশি লম্বা হয়ে গেছে। দাদাকে একবার ডাকতে হবে, এসে ভালো করে ট্রিম করে আবার সুন্দর করে দিয়ে যাবে। এই গাছটাও দেখে নাও, অনেক বেশি লম্বা হয়ে গেছে, এটাকেও একটু সুন্দর করে ট্রিম করতে হবে। মানুষেরই এরকম শখ থাকে যে ছোট্ট একটা ব্যালকনি হবে আর সেখানে অনেক ফুল গাছ থাকবে। অ্যান্ড যখন গাছে ফুল আসে আমার মনে হয় সবথেকে বেশি আনন্দও লাগে। আগের দিন একজন কমেন্ট করেছিল অ্যান্ড বলছিল যে রিয়াঙ্কা, এই দেয়ালটা না খুব বাজে লাগে দেখতে। একদম ঠিক বলেছো, এখানে দেখো কীরকম দাগ দাগ হয়ে গেছে। যখন আমি পুনের ফ্ল্যাটটায় ছিলাম তখন ওই ফ্ল্যাটের কিচেনটাও না খুব বাজে অবস্থায় ছিল। বাট আমি কি করেছিলাম না, ওই একটা স্টোর ছিল, মানে স্টোরের নাম এখন মনে পড়ছে না, আই থিঙ্ক DIY হবে। তো ওখানে না এরকম ওয়ালপেপার পাওয়া যেত, জাস্ট আনতাম, এনে স্টিক করে দিতাম, দেখতে খুব সুন্দর লাগতো। এখানে DIY স্টোর তো নেই, বাট হ্যাঁ অ্যামাজনে অ্যাভেলেবেল থাকে ওরকম ওই স্টিকারওয়ালা ওয়ালপেপারগুলো থাকে। বাট অ্যামাজনের থেকে কেনার থেকে ওখানে গিয়ে যখন দেখে বুঝে কিনতাম বেটার হতো। তো আমি ভাবছি যে এইটুকু জায়গা, এই স্কোয়ারটুকু জায়গায় নিজে একটুখানি ওয়ালপেপার লাগিয়ে নেবো। কারণ এই জিনিসটা দেখতে খুব বাজেই লাগছে আমার, আর একটু একটু করে ডেকোরেশন করতে আমার খুব ভালো লাগে। আজকে অমিত আর ম্যাঙ্গো রুম থেকেই বেরাচ্ছে না, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তুই খালি গায়ে তাহলে দেখাতে পারবো না, ঠিক আছে শুয়ে থাক। মানু বাইরে বেরোবে, তুই এখানেই থাকবে, এখানেই থাকবে সোনামণি। তোমাদের সাথে একটা ভালো খবর শেয়ার করার আছে। তোমরা সবাই জানো আমরা রেন্টেড ফ্ল্যাটে থাকি, আর যারা কিনা রেন্টেড ফ্ল্যাটে থাকো তারা জানবে যে 11 মাস পর পর না এগ্রিমেন্টটা রিনিউ হয়, মানে রেন্টও বাড়ে আর আবার নেক্সট 11 মাসের জন্য সাইন হয়। তো যখনই এই মাসটা আছে, মানে 11 মাস কমপ্লিট হয়ে যায়, আমার হেভি টেনশন হয় যে যদি আমাদের ওনার বলে যে না আমরা রেন্টে রাখবো না, তাহলে আবার সব কিছু নিয়ে যেতে হবে, এরকম ভাবি। বাট উনি ফোন করেছিল আবার রিনিউ করছে, অ্যান্ড রেন্ট ফেন্টের ব্যাপারেও সব কথা হয়ে গেছে। তো এখন আমার একটুখানি শান্তি লাগছে, যা ঠিক আছে, আর আবার 11 মাস আমাদের কোনো টেনশন থাকবে না, উনি রিনিউ করেই নিয়েছে। এই একটা হেডেক আই ফিলকে প্রত্যেক বছর আমার ফিল করতে হবে, আনটিল অ্যান্ড আনলেস আমরা নিজেদের ফ্ল্যাট বা বাড়ি বা কিছু একটা সেরকম কিনি। তো হ্যাঁ, ওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আগের বছর তো আমার বিশাল টেনশন ছিল, এই বছর তো আমার টেনশনটা কম ছিল। বাট হ্যাঁ, এগ্রিমেন্ট হয়ে গেছে, এখনো সাইনিং হয়নি, উনি পাঠাবে, তারপর সাইন ফাইন করতে হবে। আমরা দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি, আগে অমিত ম্যাঙ্গোকে খাওয়াবে, তারপর আমরা খেতে বসবো। দেখিয়ে দিই তার আজকে কি কি আছে, আমি খুব এক্সাইটেড আছি আজকে খাওয়ার জন্য, যেহেতু বাড়ির থেকে আছে তাই। একদম ঠিক বলেছিস। আর অমিত যেহেতু বাসি খাবার খায় না, তাই জন্য ওর জন্য আলাদা করে মাছের ঝোল হয়েছে। এত ফালতু ছেলে, আমি ক্যামেরাটা বন্ধ করেছি, বলছি ঠিক আছে তাহলে আজকে আমি তোরটাই খেয়ে নেবো মাছটা। কেন তুই বললি বাসি মাছ খাই না, এবার কি হলো তোর, এবার কি হলো? যেহেতু দেখতে ভালো লাগছে ওটা, এখন ভাবছিস খাবি, বল। কাকিমার হাতে রান্না তো ভালোই হয় না, তা তুই বললি কেন? আবার দিদিকে তো মাছ রাঁধালাম। ঠিক আছে ওটা রাতে খেয়ে নেবো, এখন দুপুরবেলা কাকিমার হাতেরটা খেয়ে নি। রাতেরটা এক এক সময় এক এক টাইপের নাটক করবে। নাটকে কি আছে এটা? দেখে না, এখানে মাছ গরম করতে বসেছি, তাহলে এটা বন্ধ করে দিলাম আমি। হ্যাঁ বন্ধ করে দাও। এটা হ্যাঁ, ডালটা গরম করছি। এটা অমিতের জন্য আজকে করিয়েছিলাম, মানে এই মাছের ঝোলটা অমিতের জন্য আলাদা করে করিয়েছিলাম, আর এটা মা আমাকে বাড়ির থেকে পাঠিয়ে দিচ্ছিল ভাইয়ের জন্মদিনের দিন। তো আছে 3টে মাছ তো আছেই, তো হয়ে যাবে আমার অমিতের, বাট ইচ্ছা করে নাটকটা করলো। আর এইখানে আজকে আলু উচ্ছে ভাজা করেছি, আর ডালও আছে, আর আলু ভাজাও আছে। আমার খাওয়া হয়ে
হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। আজকে আমি 2.5 Men দেখছিলাম। ফ্রেন্ডস অনেকবার দেখে নিয়েছি, তো ভালো একটু নতুন কিছু ট্রাই করি, যদিও এটাও আমার আগে দেখাই আছে, আবার রিপিটেই দেখছি। এনিওয়েজ, কয়েকটা জিনিসের ব্যাপারে আজকে তোমাদের সাথে বসে কথা বলার আছে। হার্ট টু হার্ট ভিডিও তো করি আমি, মানে Q&A করি, যেখানে তোমাদের কোয়েশ্চেনের উত্তর আমি দিই। আজকে হার্ট টু হার্টই বলতে পারো, বাট এখানে মানে ওরকম যেরকম Q&A টাইপ করি সেরকম না, জাস্ট মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কিছু প্রশ্ন আই ফিল তোমাদের আছে, কিছু উত্তর আই ফিল আমার দেওয়ার আছে, তো এইভাবে এই পার্টটা সেটা রিলেটেডই হবে। লাস্ট টু লাস্ট ব্লগ বা লাস্ট টু লাস্ট ভিডিও যেটা তোমরা আমার চ্যানেলে দেখেছো, সেটা হচ্ছে হলো অ্যাবাউট অমিস নিউ বিজনেস। অ্যান্ড একটা কথা আমি এটা শুরু করার আগে বলতে চাই যে দেখো, এত বছর ধরে তোমরা এই কমিউনিটির মেম্বার আছো, দ্য পশ প্যালেট কমিউনিটি একটা মানে কমিউনিটি আছে, সেটা তোমরা মেম্বার হও। আমরা একসাথেই অনেক বছর ধরে একসাথেই গ্রো করছি। তো তোমরা জানো যে কোনো এরকম জিনিস হয় না যেখানে কিনা আমি এসে কথা বলি না। হ্যাঁ, যেখানে আমার পারমিশন আছে, যেখানে আমার পারমিশন থাকে না সেখানে তো ডেফিনেটলি আমি কথা বলতে পারি না। এই ব্যাপারেও আজকে কথা বলবো। তো যেখানে যেটা আমার হাতে আছে সেই ব্যাপারে আমি সবসময় এসে কিন্তু কথা বলি, কারণ আমি ওরকম টাইপের মানুষ না। ঠিক আছে, লোকে কি বলছে আই ডোন্ট কেয়ার, এ কী ভাবছে আই ডোন্ট কেয়ার, আমার যেটা করার আমি সেটাই করবো। আমি সেই পার্সোনালিটি না। এতদিনে আই ফিল তোমরা আমাকে চিনে গেছো যে আমি কি করি কি না করি, কিরাম অ্যাকশন, মোটামুটি তোমরা আমাকে চেনো, এটা আমার ফিলিং। তো যেই ওই ভিডিওতে যা তোমাদের ফিডব্যাক এসেছিলো না, আমরা সব কমেন্ট পড়েছি, পজিটিভগুলোও পড়েছি, ক্রিটিসিজমগুলোও পড়েছি বা নেগেটিভগুলোও পড়েছি, অ্যান্ড সেটাকেও অ্যাজ আ প্রপার ক্রিটিসিজম আমরা নিচ্ছি, অ্যান্ড কীভাবে সেটাকে অ্যাড্রেস করা যায় সেটাই আজকে মানে চেষ্টা করবো আমরা সেটাকে অ্যাড্রেস করা, কারণ এটাকে অ্যাড্রেস করাটা খুব ইম্পর্ট্যান্ট, অ্যাটলিস্ট ফর মি ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো ব্যাপারটা হচ্ছে, ঊর্জা কিসের কোম্পানি তোমরা সবাই জেনে গেছো, অমিত কিসের ব্র্যান্ড খুলছে সেটাও তোমরা সবাই জেনে গেছো। সেইং দ্যাট, কী বলো তো, এটা এমনই একটা বিজনেস না যেটা, বা এটা এমনই একটা জনার বলবো যেটাতে না সবার বিশ্বাস নেই, অ্যান্ড উইচ ইজ ভেরি নর্মাল। মানে আমি অ্যাজ আ পার্সন, আমার কি সব কিছুতে বিশ্বাস আছে না, মানে কিছু জিনিস আছে যেটাতে আমি বিলিভ করি, কিছু জিনিস আছে আমি যেটাতে বিলিভ করি না। লাস্ট ইয়ার থেকে আমি নাম জব করা শুরু করেছি, বাট এটা কি আমি বলতে পারি যে নাম জব সবার করতে হবে নাহলেই সে খারাপ, বা যে নাম জব করছে সেই খারাপ, মানে এরকম তো না, এক একজনের বিলিভ সিস্টেম। আমি প্রেমানন্দজিকে ফলো করতাম, সেখান থেকে নাম জবের ব্যাপারে শিখেছি, তারপরে যে মানে যতটা পারি নাম জব করি, মানে যখন পুজো দিই তখন নাম জব করি, কিছু কিছু দিন মিস হয়ে যায়। সো দিস ইজ সামথিং যেটা আমি শিখেছি, আমার ঠিক লেগেছে, সো আই স্টার্টেড ডুইং ইট। অ্যান্ড আগেন যেহেতু আমার ঠিক লেগেছে, আমি ঠিক মতন করছি, আমি তার বেনিফিট কিছু দেখতে পেয়েছি। এটা পুরোপুরি আমার একটা পার্সোনাল চয়েস বলতে পারো, অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারো। এবার আসছে ঊর্জা যেরকম টাইপের প্রোডাক্ট বিক্রি করছে রিলেটেড টু ক্রিস্টালস। এবার অনেকে আছে রিলেটেড টু ক্রিস্টালস, এনার্জি অ্যান্ড এভরিথিং। এবার অনেকেই আছে, অনেকে কি ধরে রাখো 80 to 90% লোকেরা হয়তো ক্রিস্টালে বিলিভই করে না, অ্যান্ড উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। এখানে কিচ্ছু খারাপ ব্যাপার নেই, নেসেসারি না যে আমি সব কিছুতে বিলিভ করবো, বা আমার যে বিলিভ সিস্টেম সেটা যদি তোমার না থাকে তুমি খারাপ হয়ে যাবে, বা আমার বিলিভ সিস্টেমটা ডিফারেন্ট হলে আমি খারাপ হয়ে যাবো, এটা একদমই না। যে যেটা মানে বিলিভ করে সে সেটাকেই ফলো করে। আর অনেকের এটা ছিল যে এইগুলো কাজ করে না, এইগুলোতে আমি কেন টাকা নষ্ট করব, আমি কিনবো না, তুমি তোমার অডিয়েন্সকে কেন বলছো কিনতে, বা এরকম টাইপের জিনিস। আমি বলছি, আমি রিয়াঙ্কা সরকার, যে কিনা দি পশ প্যালেট চ্যানেলটাকে চালায়, আমি তোমাদের বলছি, তোমাদের যদি এইগুলোতে ফেথ না থাকে, ডোন্ট বাই, একদম কিনবে না। ঊর্জা থেকে কেন, কোনো ব্র্যান্ড থেকে কিনো না, মানে তোমাদের যদি ফেথ না থাকে তো কিনবে না। ডোন্ট ওয়েস্ট ইউর হার্ড আর্ন মানি অন এনিথিং যেটা তোমরা বিলিভ করো না। এখানে আমি কোনোভাবে তোমাদের বলবো না যে ইউ হ্যাভ টু বিলিভ ইট, একদম না। আজকে আমি নিজে ব্র্যান্ডের ব্যাপারেও খুব বেশি কি তোমাদেরকে পুশ করি, বা খুব বেশি কি আমি প্রমোশনাল ভিডিও করি, মানে আমার মনে হয় যে আমি খুব মাইনিউট পার্টি মানে নিজের বিজনেসটাকে রাখি। এরকম না যে প্রত্যেক ব্লগে বিজনেস আসছে বা অনেকটা পার্ট রাখি। যেরকম যখন স্যালন লঞ্চ হয়েছিল না, প্রথম দেখো 1-2-3 মাস আমার একটু দেখাতেই হয়েছে, বিকজ ওটা আমার তখন মেন ছিল, মানে মেন তখন আমি সারাদিন ওটা নিয়েই ব্যস্ত থাকতাম। আস্তে 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 যতটা স্যালনটা অটো পাইলটে গেছে, আমি কতদিন দেখাই, হার্ডলি মাসে 2 দিন আমি দেখাই স্যালন, বাদবাকি দিনকে আমি স্যালনে থাকি না থাকি, বা সেদিন আমি ব্লগ করি না, আমি আমার মতন কাজ করি। সো আমি চেষ্টা করছি যতটা ব্যালেন্স করা যেতে পারে, আমি সব দিকটাই চেষ্টা করি যাতে ব্যালেন্স ঠিক মতন রাখি। কতটা সাকসেসফুল সেটা তোমরা বলো, বা কতটা ফেলিয়ার সেটাও তোমরা বলো। আর ঊর্জার কথা আমি বলবো, তোমাদের যদি ফেথ না থাকে একদম কিনো না, একদম নিজেদের টাকা ওয়েস্ট করবে না, কোনোভাবে কোনো প্রেশার নেই যে না অমিত খুলে যে তোমরা গিয়ে কেনো, না, একদম না। ওখানে এই টপিকটাকে আমি এখানেই এন্ড করছি। তোমরা বলছো তো যে এটাতে আমি বিলিভ করি না,
মানে এটা তো রেসপেক্টেবল যে তুমি বিলিভ করো না, মানে ঠিক আছে সবার বিলিভ সিস্টেম আলাদা। আজকে আমি যেটা বিলিভ করি আমি কোনোদিনও লোককে বলতে পারি না যে তোমার সেটাই বিলিভ করতে হবে। যেরকম আমি আস্তে আস্তে 2-3 বছরে ভিগান হতে চাই, তো আমি কি পরে গিয়ে লোককে বলবো যে তোমার ভিগানই হতে হবে, না হলে তুমি খারাপ? আমি বলবো না। বাট হ্যাঁ আমি বলতে পারি যে দেখো আমি ভিগানিজম ফলো করছি, এটা আমার লাইফে এই ভালো জিনিস এসছে বা এটার এই প্রোজ আছে, তুমি চেষ্টা করে দেখতে পারো, যদি তোমার মনে হয় তোমার যদি এরকম টাইপের ফিলিং থাকে তাহলে তুমি ট্রাই করতে পারো, এইটুকুই ব্যাস, দ্যাট ইজ ইট। এর বাইরে যার যার পার্সোনাল চয়েস। অ্যান্ড এবার কামিং টু দি পজিটিভ পার্ট, প্রচুর লোক আছে যারা কিনা ক্রিস্টালস, এনার্জি, ওরা ক্লেন্সিংয়ে বিলিভ করে। আই এম ওয়ান অফ দেম। সেটা চলো সেটা পার্সোনাল, আই এম ওয়ান অফ দেম, সেটা পার্সোনাল, ওটাকে হাটিয়ে দিচ্ছি। তো প্রচুর লোকে আছে যারা এটাকে বিলিভ করে অ্যান্ড তারা অলরেডি ঊর্জাকে ফলো করা স্টার্ট করে দিয়েছে। তারা অলরেডি আমাদেরকে মানে অমিতকে ডিএম করেছে ঊর্জার প্রোফাইলে যে এই ক্রিস্টালটা আমরা অর্ডার করতে চাই, এটার মানে কি বলে ওটাকে প্রি অর্ডার করতে চাই, বা আমরা কি এখনই এটাকে পারচেস করতে পারবো, এরকম সব যা যা কোয়েরিজ আছে, 1-to-1 কনসালটেশন চাই। সো তাদের জন্য, শুধু তাদের জন্য, সেটা 10% হোক, 20% হোক, 30%, যারা বিলিভ করে তাদেরকে বলবো যা যা তোমাদের কোয়েশ্চেন আছে ঊর্জা যে ইনস্টাগ্রাম পেজ আছে ওখানে ডিএম করো, সব কিছু কিন্তু আনসার আমরা করে দেবো। বেসিক্যালি অমিতে আনসার করছে, আর একটু টাইম দাও কারণ অনেক মেসেজ এসছে অলরেডি। 2 দিনে আমাদের ওখানে 900 ফলোয়ার্স হয়ে গেছে। অ্যান্ড দিস আর দ্য পিপল, মানে ভাবো যতজন আমাকে দেখে তার মধ্যে 900 জন হয়তো বিলিভ করে, আর 900 জন ক্রিস্টালসে ইন্টারেস্টেড আছে বা এই ব্যাপারে জানতে ইন্টারেস্টেড আছেন, তারা গিয়ে ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করছে। অ্যান্ড উই আর রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট। অ্যান্ড ইট ইজ অনলি ফর দেম যারা কিনা এইসব এনার্জি, ওরা ক্লেন্সিং এইসবে বিলিভ করে। যারা বিলিভ করে না একদম ভুলেই যাও যে আমি এই ব্যাপারে কথা বলেছি। ফিউচারে গিয়ে দেখো অমিত বিজনেস স্টার্ট করছে, ইট উইল বি পার্ট অফ মাই লাইফ। 2-3 মাস তুমি দেখতে পারবে যে প্যাকেজিং চলছে, এটা চলছে, বা কিছু অফার থাকলে ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু নট নেসেসারি কি অফার শেয়ার করছি বা প্রোডাক্ট দেখাচ্ছি হয়তো হার্ডলি 30 সেকেন্ড কি 1 মিনিটের জন্য দেখাচ্ছি, তার মানে এরকম একদমই না যে তোমাদের কিনতে হবে। তোমরা বিলিভ করলে দেন অনলি কিনো, আর বিলিভ না করলে একদমই কিনো না। সো আই হোপ মানে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড আরও যদি তোমাদের আরও কোনো ফিডব্যাক থাকে, কোনো প্রশ্ন থাকে যে রিয়াঙ্কা এটা কি, ওটা কি, সেটা কি, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আমার মনে হয় যে এত বছরে আমি যথেষ্ট পরিমাণ ট্রান্সপারেন্সি তোমাদের সাথে মেনটেন করেছি, যেখানে পেরেছি মেনটেন করতে। হ্যাঁ এইটা আমি আগেও বললাম, যেখানে পেরেছি মেনটেন করতে। একটা ধরো তো ম্যাঙ্গোর একটা রুম বারবার আমাকে নাকে সুড়সুড়ি দিচ্ছে। এবার কামিং টু ফিউ আদার থিংস, ঠিক আছে, এই পার্টটা হয়ে গেল, ঊর্জার পার্টটা কমপ্লিট হয়ে গেল। আই হোপ তোমরা সব বুঝে গেছো। এর বাদেও তোমাদের যা যা কোয়েশ্চেন আছে ডেফিনেটলি আমাদেরকে লিখো, সেইগুলো আমি আস্তে আস্তে করে আনসার করে দেবো। ঊর্জার পার্টটা শেষ হয়ে গেল। এবার আসলো সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে একটুখানি হ্যাপি ফান টাইপের কথা বলছি। ভাইয়ের বিয়ে, ঠিক আছে, ভাইয়ের বিয়ে নিয়েও না আমি 2-3টে কথা বলতে চাই, বিকজ আমি চাই না কোনো রকম কনফিউশন হোক। তো ভাইয়ের বিয়ে আছে, প্লাস আমার আরও 2 কাজিনের বিয়ে আছে। তো এখন না ধরে রাখো 3-4 মাস না আমার চ্যানেলে একটুখানি শপিং ব্লগ যাবেই। আবার ধরো নভেম্বর ডিসেম্বরেও একটুখানি শপিং ব্লগ যাবে, কারণ বাড়িতে ইভেন্ট আছে আর আমরা খুব মজায় আছি। কেউ কোনো সময় হয়তো জুই কিনতে যাচ্ছে, কোনো সময় দিদি কিনতে যাচ্ছে, কোনো সময় ছোটো কিনতে যাচ্ছে, সেটাও আমি কিন্তু যাচ্ছি। মানে ওরা হয়তো বলে তুই আর চল, তুইও চল, তা আমিও যাচ্ছি, মজা হচ্ছে। কোনো সময় জেনে কিনতে যাবে। তো টুকটাক দেখো শপিং ব্লগ আসবেই। ভাইয়ের বিয়ে বলে কথা, আমিও নতুন জামা প্যান্ট কিনবো। আগে একদিন একজন লিখেছিল যে এত কিছু কেনাকাটির কি আছে, বাট সত্যি বলতে আমি কিনতে চাই, আমি কিনতে চাই। আমার ভাইয়ের বিয়ে, আমি নতুন নতুন জামা প্যান্ট পরতে চাই, সুন্দর সুন্দর শাড়ি পরতে চাই, ডিফারেন্ট জায়গা এক্সপ্লোর করতে চাই। দেখতেই পাচ্ছ আমরা কত নতুন নতুন স্টোরে গেছি। সেদিন কাবিয়া লিপি বুটিকে গেছিলাম, তানেরায় গেছি, জয়ীতে গেছি, তারপর কোথায় গেলাম, নাল্লিতে গেছি, এথনিক বুটিকে যাব। সবাই কমেন্টে ভরিয়ে দিচ্ছ এথনিক বুটিকে যাও, ডেফিনেটলি এথনিক বুটিকে যাবো। আরও যা যা টুকটাক কেনাকাটির আছে করবো। আর যেটা আমি কিনছি না, শুধু আমি আমার ভাইয়ের বিয়ের জন্যেই কিনছি। অ্যান্ড কাজিনদের জন্য আমি না কিছু নতুন কিনছি না, মানে কাজিনদের বিয়েদের জন্য আমি কিছু নতুন কিনছি না। আমার যা আছে আমি সেটাই ওদের বিয়েতে পরবো। আর ব্যাস, ওদের বিয়ের জন্য আমি পার্টিকুলারলি কিছু কিনছি না, আমি ভাইয়ের বিয়ের জন্যই কিনছি। এবার দেখো হয়তো কিছু একটা পছন্দ হয়ে গেল, যেটা আমার মনে হলো যে আমি পিকলির বিয়েতে এটা পড়তে চাই, সেটা হলেও আমি তোমাদেরকে জানাবো। বাট এখনও অবধি আমার যেটা ফোকাস আছে, আমি ভাইয়ের বিয়ের জন্যই শপিং করছি। এবার আমি শপিং করছি, বিদিশাকে নিয়ে আমরা শপিংয়ে যাচ্ছি, মার শপিং করার আছে। তো অনেক শপিং ব্লগ তোমরা দেখতে পাবে। এবার সবাই বলবে রিয়াঙ্কা আমাদের তো শপিং ব্লগ দেখতে ভালোই লাগে। আমি জানি 99% লোকেদের শপিং ব্লগ দেখতে আমার চ্যানেলে খুবই ভালো লাগে।
তো সেই ব্লগগুলো তোমরা খুব এনজয়ও করছো। বাট 1% যাদের কিনা ডাউট হচ্ছে যে কেন এত শপিং, কি বাড়িতে বিয়ে আছে, ইচ্ছা করছে, পয়সা জমিয়েছিলাম যে একটুখানি সোনা কিনবো, একটা নেকলেস কিনবো বলে অনেক দিন ধরে আমি টাকা জমিয়েছিলাম, সেই টাকাটা এখন জমে আমার কাছে আছে, আর সেটা আমি একটুখানি মানে কিছু কিনতে চাই, একটু ভোগ করতে চাই। কেন সোনা আমি এখন কিনবো না, এক তো খুব এক্সপেন্সিভ হয়ে গেছে, সেকেন্ড আমাদের গভর্নমেন্ট থেকে এখন বলে দিচ্ছে সোনা না কিনতে, তো সোনা আমি কিনছি না, নিজের জন্য আমি কোনো সোনা কিনছি না। সেই টাকাতেই মনে হচ্ছে যে একটু ভালো শাড়ি কিনি, একটু শাড়ির কালেকশনটাকে বাড়াই। তো এটা একটা ইচ্ছা যেটা এখন ফুলফিল করতে আমার ভালো লাগে। তো যাই হোক, এই পার্টটা হয়ে গেল, এইটা ছিল একটুখানি হ্যাপি পার্ট যেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার থার্ড পার্ট, যেটা আমি পুরোপুরিভাবে বলতে পারবো না, বাট আমি হালকা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো, এই ইউটিউব চ্যানেলে তোমরা আমাকে দেখো, চ্যানেলটা আমার, ব্লগ করি আমি, এডিট করি আমি, কি কনসেপ্ট যাবে সেটা আমার, কি টাইটেল যাবে সেটা আমার, কেমন থাম্বনেল যাবে সেটা আমার, কারণ চ্যানেলটা আমার। অনেকের না কাপল চ্যানেল হয় যেখানে দুজনেই ব্লগ করে অ্যান্ড দুজনেই মানে চ্যানেলটাতে ইনভলভ থাকে। আমার জন্য সেটা কোনোদিনও ছিল না। তোমরা আগের থেকেই জানো যে অমিত কোনোদিনও ব্লগিংয়ে খুব বেশি ইনভলভ না, আর ও ব্লগিং না ভালো করে করতেও পারে না। ওর পার্টগুলো আমি নিজে স্যাটিসফাইড ফিল করি না যে আর একটু এরমভাবে দেখা দিয়েছি, একটু ওরমভাবে, বাট ওর না কোনো এন্থু নেই সেটাতে। বাট অমিত ব্লগে আসলে ওর কোনো অসুবিধা নেই, যেমন আমি যখন ওকে ক্যাপচার করছি তাতে ওর অসুবিধা নেই। তো বেসিক্যালি পুরো এই ব্লগের জিনিসটা আমারই করতে হয়। তো এই চ্যানেলটা পুরোপুরিভাবে আমারই, তোমরা সবাই জানো। এবার অনেক সময় না আমার কিছু ফ্যামিলি মেম্বারদের তোমরা দেখতে পাবে, আমার কিছু রিলেটিভদের দেখতে পাবে, ফ্রেন্ডসদের দেখতে পারবে, কালিগদের দেখতে পারবে, বিজনেস পার্টনারদের দেখতে পারবে, অনেককে তোমরা দেখতে পারো। এবার ধরো কোনো একটা কারণে কিছু একটা হলো যে তার ব্যাপারে তোমরা কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছো আর আমি রিপ্লাই দিতে পারছি না। তো রিপ্লাই কেন দিতে পারছি না, দের ইজ এ রিজন যেই জন্য আমি রিপ্লাই দিতে পারছি না। রিজনটা কি এটাও তোমাদের খুলে বলছি। কারণ তাদেরকে কি হিসাবে দেখেছো, মানে আমার ফ্রেন্ড হিসাবে দেখেছো, কি আমার ফ্যামিলি হিসাবে দেখেছো, আমার রিলেটিভ হিসেবে দেখেছো, অমিতের ফ্যামিলি হিসেবে দেখেছো, এরমভাবে মানে সব রিলেশন তোমরা যতটা এই ব্লগে দেখেছো সেই হিসেবে দেখেছো। এবার ভাবো তাদের লাইফে কিছু একটা ডিফিকাল্ট টাইম চলছে, কি কিছু একটা চলছে যেটাতে তাদের লাইফ যাই হোক ইটস নট গোয়িং ভেরি ভেরি নর্মাল আর হোয়াট এভার মে ইট বি। তো অবভিয়াসলি তারা এসে তো ব্লগে সবার সাথে সব কিছু শেয়ার করবে না, কারণ আমি শেয়ার করেছি আমার পার্সোনাল লাইফটা। সবার একটা পার্ট তোমরা দেখেছো, 1%, 2%, 5%, বাট তাদের পার্সোনালিটি, তাদের লাইফের ব্যাপারে 95% তোমরা জানো না, ব্লগে অল্প 5%ই তোমরা দেখেছো। তো যখন তোমরা আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করো না, যেখানে আমি লিখি যে আই এম সরি বাট এটার ব্যাপারে আমি উত্তর দিতে পারবো না, দ্যাট ইজ বিকজ কি আমি ওটার ব্যাপারে উত্তর দিতে পারবো না, দ্যাট ইজ মানে নট মাই থিং টু আনসার। তোমরা আমাকে জিজ্ঞেস করো, রিয়াঙ্কা এটা কি পড়েছো, এটা কোথা দিয়ে কিনেছো, বা এই টি শার্টটা কোথা দিয়ে কিনেছো, বা রিয়াঙ্কা এটা কবে কিনবে, বা এটা কখন করবে, এটা কি, আমি সব উত্তর দিয়ে দেবো। কারণ চ্যানেলটা আমার, আমি 95% বা 90% আমার লাইফটাকে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি, কি ব্লগে আমি দেখাই। তো তোমাদের যা প্রশ্ন আছে আমাকে নিয়ে আমি সবসময় আনসার করবো, বাট যেখানে আমার কাছে কোনো অথরিটি নেই সেই ব্যাপারে কথা বলার, বা কিছু জায়গায় আমি কথা বলতে চাই না, অথরিটি তো পরের ব্যাপার, কিছু তো নিজের মধ্যে একটা নিজের একটা কোথাও তো কি বলো আত্মসম্মান আছে, আত্মসম্মানও না, কি বলে মানে ইউ শুড নো ওয়্যার টু ড্র দ্য লাইন। মানে আমারও তো একটা রেসপন্সিবিলিটি আছে যে কতটা বলা উচিত, কতটা করা উচিত, কিভাবে নিজের ডিগনিটি মেনটেন করে রাখা উচিত, এইগুলো তো আমার করতে হবে। এরকম তো না যে ঠিক আছে একটা ভালো থাম্বনেল হয়ে যাবে দিয়ে দিই, পরে ওরটা ও বুঝে নেবে, এরকম আই ক্যানট ডু সাচ থিংস। ওরকম আমি চাই না। আমি চাই যে যারা আমার লাইফে আছে দে আর ভেরি প্রেশিয়াস টু মি, সেইভাবেই সুন্দরভাবে আমি থাকতে চাই। তারা অন ক্যামেরা আসুক কি অফ ক্যামেরা আমাদের সাথে রিলেশন রাখুক, আই ওয়ান্ট দ্যাট। অ্যান্ড আমি একটা সার্টেন ডিগনিটি মেনটেন করে আমার ক্যারিয়ারে চলতে চাই। দিস ইজ সামথিং দ্যাট আই রিয়েলি ওয়ান্ট। আমি জানি না, আমি জানি না যে আমি কি ডিগনিটি মেনটেন করে চলতে পেরেছি ভালোভাবে, কি মানে ছিলাম আমি ইয়েতে, মানে ইউটিউব কি বলে দ্য পশ প্যালেস চ্যানেলটাকে আমি ভালোভাবে মেনটেন করতে পেরেছি সেটা আমি নিজেও জানি না, তোমরা আমাকে বলতে পারবে। বাট যতটা আমি জানি বা যতটা আমি পেরেছি, আমি সত্যি চেষ্টা করেছি টু মেনটেন ডিগনিটি। তো হ্যাঁ, সেইং দ্যাট যখন আমি কিছু বলতে পারছি না, বুঝে নাও যে আমি বলতে পারবো না। অ্যান্ড তারপরেও তোমরা যদি কমেন্ট করো, আমি লিখে দেবো যে এই ব্যাপারে আমি কথা বলতে পারবো না, অ্যান্ড তারপরে তোমরা যদি সেটাকে রেসপেক্ট করো, আই বি রিয়েলি থ্যাঙ্কফুল। তো এরকমই ছোটো ছোটো কিছু জিনিস ছিল যেটা আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করাটা আমার দরকার ছিল, তো শেয়ার করে দিলাম। আই হোপ তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। অন্য কোনো যদি ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি আর এটা এখন রিপ্লাই করবো না। কমেন্টে যদি ছোটো জিনিসও আমি রিপ্লাই করে দেবো, বা আমি যখন হার্ট টু হার্ট আবার ভিডিও করবো তখন আমি রিপ্লাই করে দেবো। সো
দ্যাট ইজ ইট। একবার দেখো কি মেঘলা ওয়েদার হয়ে এসছে, এক্ষুনি বৃষ্টি শুরু হলো বলে, আর হাওয়াও দিচ্ছে, মানে খুব জোরে হাওয়া দিচ্ছে না, মানে একটা হালকা হাওয়া মতন আছে। একদিক দিয়ে ভালো, যা গরম পড়েছে কয়েকদিন ধরে, একটু বৃষ্টি ফিষ্টি হলেই মনে হয় ভালো এখন। Resting on the myth of old, all of the stories have been told, secret places hidden well, are gone now as far as I can tell. বলতে না বলতে দেখলে কিরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন ম্যাঙ্গো বায়না দেখো, ম্যাঙ্গো হচ্ছে এখন ওকে জানলাটা খুলে দিতে হবে, কোনোভাবে তোকে আমি জানলাটা খুলে দেবো না, তুই ভিজে যাবি। বারবার করে এসে কুক কুক করছে, মানে জানলাটা আমাকে খুলে দাও। একদম না, না, জলে তুমি ভিজে যাবে। কি ভালো ওয়েদার হয়ে গেছে, কি সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখতেও ভালো লাগছে। আমাদের না ছোটোবেলায় একটা জিনিস ছিল, সেটা হচ্ছে বৃষ্টি হলে যে একটু বৃষ্টি থেমে যেত, সবাই মানে পুরো পাড়ার লোকেরাই, মিষ্টির দোকান ছিল, মিষ্টির দোকানে সিঙ্গারা বিক্রি হতো, তো ওখানে সিঙ্গারা আনতে চলে যেত। মানে যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন মানে 5-10 মিনিটের মধ্যে সব সিঙ্গারা শেষ হয়ে যেত। সিঙ্গারা এনে আমরা খেতাম। আর যদি বৃষ্টিটা কন্টিনিউ হতো, যে 5টা না 7টা-8টা অবধি বৃষ্টি হয়ে যাচ্ছে, তাহলে কি হতো না, আমি নিউ ব্যাগপুরে হচ্ছিলো আমার বাড়ি, তো সেখানে না পুরো হাঁটু অবধি জল জমে যেত। মানে স্কুলেও যেতাম হাঁটু জল নিয়ে, মানে রাস্তায় বেরোলে পুরো হাঁটু, মানে এরকম না যে অল্প একটু জল, হাঁটু, মানে আমার হাঁটু অবধি জল থাকতো। ইনফ্যাক্ট মারও হাঁটু অবধি জল থাকতো। তো এরকম অবস্থা থাকতো, সবাই মানে সবাই পা চুবি জিনিসপত্র কিনতে যেত। আর বৃষ্টি হলে দাদু বেরিয়ে যেত, ওই জলের মধ্যে দাদু বেরিয়ে যেত, চাল ডাল সবজি যা এক্সট্রা লাগবে খিচুড়ি বানানোর জন্য গিয়ে কিনে আনতো। আর রাত্রিবেলা আমাদের বাড়িতে খিচুড়িই হতো। যে দিনগুলো চলে যায় না, মাঝে মাঝে মনে হয় সেই দিনগুলোই ভালো ছিল। এটা একটা মাইন্ডের সাইকোলজি। এই দিনটাও জানো না, কোনোদিন না কোনোদিন তোমাদের মনে পড়বে যে এই দিনটা কত ভালো ছিল। তো মানুষের একটা এই প্রবলেম আছে, যে দিনগুলো চলে যায় মানুষ সবসময় সেই দিনগুলোকে মিস করে। All I know is I'm on my way to become a poor excuse of a better. এই দেখো আমরা এখন আবার ভাইয়ের ব্লগটা দেখছি, সত্যি খুব মজা লাগছে কিন্তু বারবার দেখতে। জুই কমেন্ট করছে আমি 10 বার দেখেছি, ভালো লাগছে এই ব্লগটা দেখতে। দেখো সারাদিন ওরমভাবে আজকে আরাম নিচ্ছে। হয়ে গেছে তো চুলকু খাওয়া? হ্যাঁ হয়ে গেছে, আবার পা তুলে দিচ্ছে, দেখছিস? বলছে আরো করো, দেখ পা তুলে দিচ্ছে। তো মহারাজ, হ্যাঁ উনি মহারাজ, আমরা মহারাজ, আমরা যে সেবক। হ্যাঁ আমরা ওর সেবা করার জন্য আছি, তাই না মানু? তুই সব, হ্যাঁ বাবা তুমি সব চুটকু পুটকি। খেতে দে। রিয়াঙ্কাও যেন খেতে খাওয়ার আনতে গেছে, আমার খাওয়ার হয়ে গেছে। মিথ্যে কথা বলার না অমিত লিমিট আছে। গিয়ে দেখছি ডাল শেষ, মাছ শেষ। আমাকে বলছে কি যা গিয়ে ডাল গরম কর, আমার জন্য ডিমের অমলেট কর, করে আমাকে খেতে দে। আমি গেছি, ঠিক আছে আমি করে দিচ্ছি দাঁড়া। কিন্তু সব খালি। বলছি কি হলো, কেউ খেয়ে গেল? সরা ওটা সরা, দেখাচ্ছি তুই তাহলে ভাব আমি তোর সামনে সরা, আমি দেখাচ্ছি, এটা দেখাচ্ছি, ওইটা তোর ভালো আসবে না, সরে যা। কি তুই তাহলে ভাব আমি তোর সামনে বসে খেলাম, হ্যাঁ টিভি দেখলাম, হ্যাঁ। তারক মেহতা দেখলাম, তুই বললি সাউন্ড কমা, হ্যাঁ তার 1 ঘন্টা পর তুই আমাকে বলছিস তুই খেয়েছিস। এবার আমি তখন থেকে আমি কি করে ছাড়ি? এটা তো পুরো ফুল টস আমার কাছে, কিন্তু 6 মারবই না। আবার বলছে কি যা রিয়াঙ্কা তুই আমাকে অমলেট করে দে, নাহলে আমি খাবো না। আমি বলছি কি আমি পারবো না আজকে। তার জন্য আমাকে শুধু ডাল ভাত আর ডিমের অমলেট করে দেখে আমার কি মুখ করছে রাত্রিবেলা এখন, তোমার মুখ কি করছি না, বলবো? বলেছি ও আমাকে বলেছে যে করে দে। আমি বলছি দেখ এরকম ভাবে করে দে, এরকম ভাবে হুকুম দিবি না আমাকে, তুই বল যে রিয়াঙ্কা আমাকে খেতে দে প্লিজ। তাই এটা কি খারাপ বলেছি? এই কি ও বললে আমি করে দেবো নাকি? প্লিজ বলতে হবে, ইউ শুড অলওয়েজ বি পোলাইট, ওকে? হ্যাঁ তারপরে জানি না যে তুই খেয়ে ভাব, নিছিস। তোর সামনে খেলাম, তুই এখানে বসা, আমি ওখানে টেবিলে বসে খেলাম, তোর মনে নেই? ভাব কিরকম ভুলক্কর হয়ে গেছে। আই ওয়াজ লিটল অকুপাইড। আচ্ছা, আর আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার এন্ড কি করবে, subscribe to the Posh Pillai, that is my wife's channel, And- my mom's channel. এন্ড তোমাদের সাথে খুশি দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।